গফুর চাচা একজন বৃদ্ধ লোক। ওনার বউকে নিয়ে পথে পথে ভিক্ষা করে কোনো মতে দিন কাটান। ছেলে মেয়ে কেউই নেই। একটি বাস স্ট্যান্ডে বসে বসে দুজন ভিক্ষা করেন। যে টাকা হয় তা দিয়ে মোটামুটি সংসার চলে। গফুর চাচা ওনার বউকে নিয়ে প্রতিদিনের মতো প্লেট নিয়ে বসে আছেন। ওনাদের পাশ দিয়ে শিউলি যেতে গফুর চাচা প্লেট এগিয়ে দিলেন। শিউলি গফুর চাচা আর ওনার বউকে দেখে ওনাদের পাশে বসলেন। শিউলি জিজ্ঞেস করলেন, আপনারা দুজন ভিক্ষা করেন কেন? আপনাদের কোনো ছেলে মেয়ে নেই? গফুর বললেন, মারে, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। আগে গ্রামে থেকে কৃষিকাজ করতাম, বয়স হয়ে গেছে তো এখন আর পরিশ্রম করতে পারে না। বাড়িতে বেশ কিছুদিন না খেয়ে কাটিয়েছে। পরে তোমার কাকের সাথে পরামর্শ করলাম, না খেয়ে মরে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খাইলেও জীবনটা তো অন্তত বেঁচে থাকবে। অনেকে আমাদেরকে গালমন্দ করে, কটু কথা বলে। কি করব, পেটে যদি ভাত না থাকে? গফুরের স্ত্রী বললেন, মারে, আমরা এভাবে ভিক্ষা করে কারোর কাছে হাত বাড়াতেও লজ্জা করে। কি করব বলো? আমি অনেকের বাসায় কাজ করেছে। আমি মানুষের বাসায় কাজে গেলে তোমার কাকায় একা একা বাসায় থাকে। এই বয়সে রান্নাবাড়া করে খেতে পারে না। আর বোঝই তো, গ্রামের বাড়িতে থাকে। গ্রামের বাড়িতে তো মহিলাদের কেউ কাজ দেয় না। তাই জীবিকা অর্জনের জন্যই তোমার কাকাকে নিয়ে আমরা ভিক্ষা করে খাই। শিউলির দুজনের মুখে এক অসহায়তার কথা শুনে নিজে নিজে কষ্ট পাচ্ছেন। তবুও জিজ্ঞেস করলেন, আপনারা কি লাঞ্চ করেছেন? গফুর চাচা বললেন, না মা, আমরা এখনো কিছুই খাই নাই। সন্ধ্যার সময় বাড়ি গিয়ে তোমার কাকি রান্না করবে, তারপর খাবো। হোটেলে খাইতে গেলে সারাদিনে আমরা যে ভিক্ষা করে যে টাকা পাই, দুজনে পেট ভরে ভাত খাওয়াই হয় না। তাই সকালে কিছু খেয়ে আসে, আর রাত্রে গিয়ে তোমার কাকি রান্না করে, তারপর খাই। গফুর চাচার মুখে এমন কথা শুনে শিউলি পার্স ব্যাগ থেকে 500 টাকা বের করে গফুর চাচার হাতে দিয়ে বললেন, চাচা, এই 500 টাকা রাখেন। আপনারা দুজন হোটেল থেকে পেট ভরে আজকের ভাত খাবেন। আর যদি তা না করেন, এই টাকা দিয়ে বাজার করে নিয়ে যাবেন। গফুরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই। তুমি যেহেতু আমাদের দুপুরবেলা খাওয়ার জন্য এই টাকা দিয়েছ, আজকে তোমার চাচাকে নিয়ে হোটেলে বসে দুজনে পেট ভরে ভাত খাবো। শিউলি ওনার কথা শুনে একটি দীর্ঘশ্বাস ফেলে ওখান থেকে চলে গেলেন। চাচা ওনার স্ত্রীকে বললেন, অনেকদিন ধরে আমার মন চাচ্ছিল এখানে একটা ভালো হোটেল আছে, ওখানে নাকি বিদেশি খাবার পাওয়া যায়। টাকাওয়ালা দেখে তোমার কাছে বলতে পারে না। আজকে যেহেতু আমাদেরকে খাওয়ানোর জন্য 500 টাকা দিয়েছে, চলো না আমরা হোটেলে গিয়ে আমরা কিছু খেয়ে নেই। স্ত্রী বললেন, হ হ, তাই চলো। গফুর চাচা ও ওনার স্ত্রী দুজনে ওখান থেকে উঠে রেস্টুরেন্টে খাওয়ার জন্য রওনা দিলেন। রেস্টুরেন্টে ঢুকতেই ওয়েটার এসে ওনাদের সামনে দাঁড়ালেন। ওয়েটার বললেন, এখন ভিক্ষা দিতে পারবো না, আপনারা এখান থেকে চলে যান। সকাল সকাল কোথায় থেকে যে ফকিনুগুলো আসে? এই কথা বলে দুজনকে ধাক্কাতে ধাক্কাতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল। এর মাঝে ওইখানে উপস্থিত হলেন রেস্টুরেন্টের মালিক আরিফ সাহেব। আরিফ সাহেব জিজ্ঞেস করলেন, আপনি ওনাদেরকে ধাক্কাতে ধাক্কাতে ভিতর থেকে বের করলেন কেন? ওয়েটার বললেন, স্যার, রেস্টুরেন্টের ভিতর ঢুকলে কাস্টমার অভিযোগ করে, তাই তো ওনাদেরকে বের করে দিয়েছে। গফুর চাচা বললেন, বাবা, আমরা ভিক্ষা করে ঠিক আছে, কিন্তু ভিক্ষা করার জন্য হোটেলে আসি নাই। আমরা এসেছিলাম, একটি মেয়ে আমাদেরকে 500 টাকা দিয়েছে দুপুরবেলা ভাত খাওয়ার জন্য। আপনার হোটেলের পাশে বসে ভিক্ষা করে মাঝে মাঝে ভাবে যে আপনার হোটেলে বসে একদিন পেট ভরে খেতে পারতাম। আজ ওই মেয়েটির 500 টাকা দেওয়ায় আমরা দুজনে আপনার এখানে এসেছে পেট ভরে ভাত খাওয়ার জন্য। আপনার এই কর্মচারী আমাদেরকে হোটেলে ঢুকতে দিল না, ধাক্কাতে ধাক্কাতে বের করে দিল। আজ বুঝতে পারছি, বাবা, আমরা গরিব বলে আমাদের মূল্য আপনাদের কাছে নেই, আর কোনোদিনও আপনাদের এই হোটেলে ফিরেও তাকাবো না। গফুর চাচার মুখে এমন কথা শুনে আরিফ সাহেব চিন্তা করতে লাগলেন, আমাদের মন মানসিকতা এত নীচ, এত জঘন্য, আর এসব মন মানসিকতার লোক দিয়ে আমরা রেস্টুরেন্ট পরিচালনা করে, এ কথা ভাবতে নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। ও ওয়েটারকে বললেন, বাহ সুমন ভাই, বাহ, যে আপনাকে লাঞ্চ করার পর 50 টাকা বসিয়ে দিতে পারবেন সে আপনার কাছে ভদ্রলোক। আর এই দুজন ভিখারি আমাদের রেস্টুরেন্টে এসেছে পেট ভরে কিছু খাওয়ার জন্য, আর আপনি ওনাদেরকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। আরে, আমাদের রেস্টুরেন্টে যে ভদ্রলোকরা আসে, ওনারা সে সমাজ মেনটেন করে, কিন্তু একজন গরিব মানুষ যখন আসে, ওনারা শখ করে আসে না। কারো হয়তো সারা জীবনে স্বপ্ন থেকেছে
একদিন হলেও ভালো একটা রেস্টুরেন্টে ভাত খাবে, আর সেই স্বপ্নটা পূরণ করতে আমাদের এখানে আছে। আর আপনি তাদের সাথে এমন ব্যবহার করতে পারলেন। এই বৃদ্ধ বাবাকে দেখে আপনার অনেক কিছু শেখার আছে। দেখছেন, বয়স হয়ে গেছে, ঠিকমতো হাঁটতে পারে না, কাজ করতে পারে না, নিজের সম্মানের কথা চিন্তা না করে পেটের দায়ে আমাদের এই বাসে স্ট্যান্ডে ভিক্ষা করে চুরি করে না। আরিফ সাহেবের মুখে এমন কথা শুনে গফুর চাচা ও তার বউ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা, তোমার কথা শুনে আমাদের পেট ভরে আছে। অনেকদিন ধরেই তোমার কাকা এই হোটেলে বসে ভাত খাবেন ভাবতেন, কিন্তু এখানে খাইতে তো অনেক টাকা লাগে, টাকার ব্যবস্থা হয় না, আর খাইতেও আসা হয় না। আজকে যখন 500 টাকা পেয়েছে, ভাবলাম তোমার কাকা আর আমি পেট ভরে ভাত খাবো। গফুর চাচা ও তার স্ত্রীর মুখে এমন কথা শুনে আরিফ গফুর চাচা ও তার স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আজকে আমার হোটেলে আপনার পেট ভরে ভাত খাবেন। আমার বাবা মা থাকলেও তো আমি তাদেরকে খাওয়াতাম, আজ আমাদের কোনো টাকা দিতে হবে না। আরিফ সাহেবের কথা শেষ হতে না হতে পাশে আরিফের স্ত্রী বলে উঠলেন, আমার তো কোনো মা ও বাবা নেই। আমি বলি কি, এই বৃদ্ধ দুজন অনেকদিন ধরে এখানে ভিক্ষা করে। তাই বলছিলাম কি, তুমি যদি ওনাদেরকে আমাদের বাড়িতে নিয়ে রাখতে, তাহলে ওনাদের আর ভিক্ষা করে খেতে হতো না। আমরাও তো আমাদের মা বাবার মুখটা দেখতে পারতাম, তাই না? আরিফের বউয়ের মুখের কথা শোনার পর আরিফ গফুর চাচাকে বললেন, বাবা, আজ থেকে আপনাদের আর ভিক্ষা করে খেতে হবে না। আজ থেকে আপনার একটা ছেলে আর একটা মেয়ে আছে, বাকি জীবনটা এই ছেলেমেয়ের বাড়িতে কাটিয়ে দিবেন। গফুর চাচা আরিফ সাহেবের মুখে এমন কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, বাবা বলে জড়িয়ে ধরলেন। আর এভাবে আমাদের সমাজের অসহায় দুজন ভিখারি আরিফ সাহেবের আশ্রয় চলে গেলেন। আমরাও কিন্তু পারি, রাস্তাঘাটে অনেক অসহায় লোক থাকে, আমরা যারা একটু টাকা পয়সার মালিক আছে, কাউকে না কাউকে আশ্রয় দিয়ে তাদের বাকি জীবনটা ভালোভাবে কাটানোর সুযোগ করে দিতে পারি।